অনেক মিটিং বা কনফারেন্সের পর আমাকে ইমামতি করতে হয়, তখন মনে মনে নিয়ত করি ইমাম হিসাবে অমুক ওয়াক্তের নামাজ পড়াচ্ছি, ইলা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আচ্ছা, এইগুলা ইলা কাবাতে শরীফে আপনি কোন দিকে তাকাই আছেন, কাবার দিকে আছেন না উল্টো দিকে আছেন আল্লাহ জানেন না? আল্লাহরে কওয়া লাগবে যে আল্লাহ আমি কিন্তু কাবার দিকে আছি। নাওয়াইতুয়ান, আমি নিয়ত করেছি উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ পড়তেছি। তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই। আরবা রাকাতিন, 4 রাকাত পড়েন না রাকাতাইন 2 রাকাত পড়েন, সেটাও আল্লাহ জানেন না। আল্লাহরে আপনি শিখাইতে হবে। এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নবী শিখান নাই। কাজেই আপনি যদি অমুকের পিছনে নামাজ পড়তেছেন, সলিমুদ্দিনের পিছনে পড়েন না কলিমুদ্দিনের পিছনে পড়েন, সব খবর আল্লাহ তাআলার আছে। ইক্তাদাইতু বিহাদাল ইমাম না আলাদা পড়তেছেন, সেটাও আল্লাহ তাআলা জানেন। কাজে এগুলো কোনোটারই দরকার নাই। এটা আমাদের মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আবার কই না যে ইমাম সাহেব খালি উঠাই দিতে আছেন, আমি উঠাই নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতে জোর পড়েন, সেখানে তিনি বলছেন নিয়ত হলো মনে মনে কোন নামাজ পড়তেছি এটা জানা। আমাদের দেশে যে আরবি নিয়ত মুখস্থ করে এগুলার কোনো জরুরত নাই, এগুলা আবশ্যক নয়। কথা বুঝছেন? এগুলো আবশ্যক নাই। আপনার বেহেশতে জোর কে কে পড়ছেন হাত তোলেন, কে কে পড়ছেন বেহেশতে জোর? এই নিয়তের কথা এখানে কি লেখছে, কার মনে আছে হাত তোলেন। হ্যাঁ, ওইটা পড়বেন না, কারণ ওইটা দিয়ে এমন করে পিটাইছে আপনাকে, নিয়ত মুখস্থ কর 22টা নিয়ত। হ্যাঁ, 1 বছর চলে গেছে নিয়ত মুখস্থ করতে করতে। আমাদের দেশে এই নিয়তের পিছনে এত সময় নষ্ট করছে, অথচ অনেক জরুরি লেখাপড়া বাদ দিছে। এলেমের যে কত দুর্গতি আমাদের দেশে আছে এবার বুঝতে পারছেন তো। আবার বেহেশতের উল্টান, এই নিয়তের ব্যাপারে কি লেখছে এটা ভালো করে পড়েন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, তিনি এই নিয়তের ব্যাপারে বুঝতে পেরেছেন, তিনি ঠিকই লিখছেন। কিন্তু আমাদের দেশে যিনি তর্জমা করেছেন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, উনিও ভালো আলেম ছিলেন, কিন্তু উনি আমাদের দেশের পরিবেশটা ভালো করে রপ্ত করছেন, বোঝা গেছে। তিনি বলছেন আশরাফ আলী থানভী সাহেবের তর্জমা করার পরে ব্র্যাকেটে নিজের কথা নিজের মন্তব্য লিখছেন। নিজের মন্তব্য কি লিখছেন? তবে বুজুর্গানে দিন যেহেতু আরবি নিয়ত পড়া মুস্তাহাব ভালো মনে করিয়াছেন, তাই আরবি নিয়ত পড়া মুস্তাহাব। নিচে আরবি নিয়ত গুলো তুলিয়ে দেওয়া হইল, উল্লেখ করিয়ে দেওয়া হইল। এটা কিন্তু উনি নিজে অ্যাড করেছেন, এবং কোন হাদিসে আপনি এটা একটাও পাবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, কোনদিন তিনি নাওয়াইতুন বলেন নাই। তিনি নামাজের বিছানায় দাঁড়িয়ে, এখন আরেকটা ইন্নী ওয়াজ্জাত, আমরা ছোটকালে শিখলাম যে নামাজের বিছানায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাত কেউ যদি পড়েন কোনো আপত্তি নাই, পড়তে পারেন, জায়েজ আছে। কিন্তু হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা পড়ে তারপরে ইন্নী ওয়াজ্জাত পড়তেন। এটা আবিষ্কার করছেন? হ্যাঁ, হিসনুল মুসলিম কিতাব পড়লে দেখবেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা পড়েছেন এইটার দিকে আসতে হবে। ছোটকালে আমি অনেক দিন আপনাদের মতোই পড়েছি। আলহামদুলিল্লাহ, যখন হাদিস শিখলাম আস্তে আস্তে, এখন আমরা কোন দিকে আসবো? আমলটা যত আল্লাহ রাসূল সাহেবের কাছে আসবে তত বেশি কবুল হবে, না যত আমাদের দেশের মিয়া সাহেবদের কাছে থাকবে তত বেশি ভালো হবে? মিয়া সাহেবেরা হয়েছে শিখছে, অনেক ভালো জিনিস শিখেছে, না শিখলে আমরা শিখতাম কই। কিন্তু এখন কেউ যদি মিয়া সাহেবের ওখানে সীমাবদ্ধ থাকেন যে এর চেয়ে বেশি ভালো জানার দরকার নাই, আর এটা কি খুব বুদ্ধির পরিচয় হবে? ছোটকালে আপনারে ডাক্তারে বলছে যে জ্বর হলে কি করবা, ভাত খাইতে নাই, জ্বর হলে ভাত খাইবে না, রুটি খাবা, মনে আছে নাকি? এখন ডাক্তারে কি বলে? সব খাও, খাওয়ার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, জ্বরের কোনো বেশ কম কিছু হবে না। তো এখন ছোট ডাক্তারে যেটা বুঝছে সেটাই বলছে, আর ছোট মিয়া সাহেব যা পড়াইছেন তাই বুঝছে। বড় মিয়া সাহেব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার হাদিস যখন শিখবেন তখন আমলের মধ্যে আস্তে আস্তে কি হওয়া লাগবে? উন্নতি হওয়া লাগবে, তারাক্কি হওয়া লাগবে, এলেন তো অনুযায়ী আমল করবেন। তিনি কিভাবে নামাজ পড়তেন, এই যে বইয়ের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, ইমাম ইবনে কাইমের পড়েন, সবগুলো সুন্দর সুন্দর জবাব পেয়ে যাবেন, আর আমলের মধ্যে উন্নতি নিয়ে আসবেন। এখন কোন জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে নিজের গোসাকে দমন করতে হবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আয়াত নম্বর আমি ভুলে গেছি, তবে সূরা আলে ইমরানে আছে। আরো কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে যারা রাগ গোসাকে নিয়ন্ত্রণ করে এরা নেককার, এদেরকে আল্লাহ মহব্বত করে।